সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে বীজগণিতের এই চতুর্থ অধ্যায়টা করব। এখানে বীজগণিতের রাশির গুণ এবং ভাগ এই দুইটা অধ্যায় করা হয়েছে। অনুশীলনী 4-1 শুধু গুণটা আলোচনা করেছে। এই গুণটাকে এখানে ওরা 3 ভাগে ভাগ করছে। একটা হলো এক পদ রাশিকে এক পদ রাশি দ্বারা গুণ করছে। এই জন্য আমাকে একটু সূত্রটা বা এগুলো একটু মনে রাখতে হবে। সেই হচ্ছে যে প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, অথবা মাইনাস প্লাস যদি একটু ঘুরায় দেয়, গুণের ক্ষেত্রে যেভাবেই ঘুরায় দেয় ফলাফলটা পেলাম একই হয়। যেমন মাইনাসে মাইনাসে আবার প্লাস। যেমন ধরো আমি যদি 2-এর সাথে 5 গুণ করি, আমার গুণফল কত হবে 10। 5-এর সাথে 2 গুণ করলে ফলাফল একই হবে 10। এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। তো একপদী রাশি যে ওরা যে করছে বইটা, আমরা বইটা যদি দেখি, এই অনুশীলনী দেখো, অনুশীলনী এই 1 থেকে 8 এই 8টা অঙ্ক ওরা কী করছে, এই একপদী নিয়মে করছে। আমরা যদি মনে রাখতে পারি যে একটা নিয়ম যদি আমি শিখি, তাহলে সবগুলো আমি কাভার করতে পারবো। 1 থেকে এই যে 8, এই 8টা অঙ্ক আমরা এখানে করলে তুমি 4-5টা করলেই বুঝতে পারবা যে একই নিয়ম যে করছে সেটা সহজেই বুঝতে পারবে। ওকে, এখন আমরা প্রথমে আলোচনা করব যেটা বলছি এই অধ্যায়ে, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করব। তাহলে এখানে দেখো কোন কোন অঙ্কগুলো আগেই বলছি, 1 থেকে 8 পর্যন্ত। আমরা যদি একটা নিই তাহলে আমরা সবগুলোই এই নিয়মে করতে পারবো। হ্যাঁ, দেখাই 1 নাম্বারটা আমরা প্রথমে দেখাচ্ছি, আগে উঠাই। a3ab, 4a³ এটা দেওয়া থাকবে, এটা লেখার দরকার হবে না, শুধু অঙ্কটা উঠাবা। এই যে 3a গুণন 4a³। ওকে, এখন এই যে গুণের জন্য আমাদের দেখো এই সূত্রটা মনে রাখতে পারলে সবচেয়ে ভালো। এর উপর যদি কোনো পাওয়ার থাকে, ধরো m পাওয়ার আছে, গুণন an, একই রাশিকে দেখেই হবে একই হবে, এটাও এ আছে এটাও এ আছে, একই রকম যদি থাকে তাহলে আমরা একটা বেজ নিব এ, আর এটা হচ্ছে m এর উপর, এই যে উপরের সাথে যেহেতু গুণ হলে কি হবে, যোগ হবে। মাথায় রাখতো, গুণ হলে উপরে কি হবে, যোগ। তাহলে এই দুইটা যোগ করলে হয়ে যাবে। যেমন ধরো এ যদি এখানে ধরো 2 আছে, এখন গুণ এখানে এ আবার 3 আছে বা 3 আছে, এর সাথে 2 যোগ 3 দেই, তাহলে পাওয়ারটা কত আসবে, এ পাওয়ার 5। মানে যোগ করে বললাম, একদম সিম্পল। এইভাবে একই রাশি, এখানে যদি বি আসতো, একইভাবে আমি দেখাই, যদি বি এম থাকতো, আবার এখানে বি এন থাকতো, তাহলে কি করতাম আমরা, বি এর সাথে এম যোগ এন করতাম। তো একইভাবে এখানে রাশি দেওয়া আছে দেখে আমরা রাশি দিছি, এখানে যদি সংখ্যা দেওয়া থাকতো আমরা সংখ্যা দিয়ে যোগ করতাম। ঠিক আছে, এইখানে এখন আমরা মূল পয়েন্টে আসি। 1 নাম্বার যেটা, এটা উদাহরণটা বোঝানোর জন্য তোমাদের এটা করলাম। এই যে এখন দেখো, তাহলে এটার সাথে এটা গুণ, আমরা প্রথমে কি করব, সংখ্যার সাথে সংখ্যা গুণ করব। 3×4 কত, 12, বা এইভাবে আগে লিখব, এই গুণ। আর এইখানে দেব সব যেহেতু গুণ, এ পাওয়ারের সাথে দেখো কিন্তু এ পাওয়ার 3। এখন শুধু বি আছে, দেখো বিটা খালি, যেহেতু শুধু বিটা রাখবো, এইভাবে গুণ। এখন এইভাবে করার পরে 3×4 কত হলো, 12, সহজ। এই যে গুণ আছে, গুণ চিহ্ন দিয়ে দিলাম, এই কাজটা শেষ। এখন এই যে এ একই রাশি, যেহেতু আমি নিচে দাগ দিতেছি, এই কারণে তোমরা দাগ দিবা না পরীক্ষায় বা খাতায়, বুঝাইবার জন্য তোমাদের বলছি যে এর পাওয়ার, এটা এর কোনো যদি পাওয়ার না থাকে উপরে, তাহলে মনে মনে রাখতে হবে যে এটা 1 আছে। কি আছে, 1 আছে। 1-এর সাথে এইটা, ওই যে আগে যে উদাহরণটা বা সূত্রটা দেখালাম, যার কারণে 1-এর সাথে 3 কি হতেছে, যোগ হচ্ছে, আর এটার সাথে গুণ বি হয়ে গেল। তাহলে আমাদের কি হলো, দেখো 12। এখন তো আর গুণটা রাখার দরকার হইল না, গুণ চিহ্নটা সরাই দিয়ে এর পাওয়ার হলো কত, 3 আর 1-এ 4, আর বি কোনো পাওয়ার নাই, শুধু বি। এই হলো উত্তর। এখন উত্তর শেষ করতে হবে কিভাবে, উত্তর অথবা অতএব লেখলেও হবে, নির্ণয় গুণফল কত দিব, 12 গুণন 1 a⁴ b,
এইটা হলো আমাদের উত্তর। এইভাবে তোমরা যেহেতু 1 নাম্বারটা যেভাবে করাইছি 2 নাম্বারটাও কি করতে পারবা, একইভাবে তোমরা এটা করতে পারবে। এইটা তোমরা আরও সহজ ওইটার থেকে, এটা বাসায় করবা তোমরা। 3 নাম্বারটা একই নিয়মে করবা। এখন আমি 4 নাম্বারটা একটু করাই দিচ্ছি। এটা কারণ হচ্ছে এই 4 নাম্বারটা একটু কি আছে, মাইনাস আছে। মাইনাস নিয়ে অনেকের মাথায় সমস্যা হয়। এ 8 a পাওয়ার 2 বাই স্কোয়ার গুণন কী হয় মাইনাস 2b স্কোয়ার। ঠিক আছে, এটা একটু ব্রেকেট দিলে ভালো হয়, কারণ কি দুইটা সিম্বল একসাথে দিলে একটু আমরা কী করবো, ব্রেকেটে দেবো সবসময়। এখন আমি আগেই বলছি যে আমরা সংখ্যার সাথে আগে গুণে আনবো। তাহলে 8 গুণন 2 গুণন, দেখো রাশির সাথে রাশি এ স্কোয়ার, আর কোনো এর এদিকে কোনো পাওয়ার নাই বা এর কোনো সিম্বল নাই, তাহলে এখানে আমরা নিয়ে আসবো। তারপরে বি আছে গুণন বি। এখন ওইটার সাথে কি আছে, মাইনাস আছে। যেহেতু মাইনাসের সাথে এখানে প্লাস আছে, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়। আমরা মাইনাসটা আগে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের কাজটা আগায় গেল। তারপরে এ স্কোয়ার এটা দিব। দেওয়ার পরে দেখো এখন আমরা কি করব, সংখ্যার সাথে আগেই বলছি সংখ্যা রাশির সাথে রাশি গুণ করব। তাহলে 8 দুগুণে 16 হয়ে গেল, মাইনাস 16। তারপর এ যেহেতু পাওয়ার নাই, এইটাতে শুধু এ স্কোয়ারই বসাবো এবং বি গুণ দিলাম এটার সাথে এটা, ওই যে আগের মতো আমরা সূচকের যে সিম্বল 1 + 2 এটা বসাবো, যেহেতু একই রকম আছে, এটা আলাদা। এখন এটার সাথে 16 করার কারণে এটা হলো এ স্কোয়ার হলো, আর এটা 1 আর 2 যোগ করলে কত হয়, 3। তাহলে বি পাওয়ার 3। তাহলে উত্তরটা হলো মাইনাস। ওই যে একইভাবে আমরা অতএব নির্ণয় গুণফল সমান সমান -16 a স্কোয়ার বি কিউব, এটা করে ফেলব। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক একইভাবে 7, 8 এগুলো তোমরা করতে পারো। এরপরে যে অঙ্কগুলো আছে দেখো, হ্যাঁ 5, 6 একইভাবে করতে পারতে। এই 5, 6 এবং 7, 8 আমি দেখাচ্ছি একটু। 8 নাম্বারটা এখন দেখাচ্ছি, আশা করি বাকিগুলো করবা। এই যে এখন 8 নাম্বারটা আমরা করব। দেখো এটা একটু লম্বা এবং অনেকগুলো সিম্বল দেওয়া আছে, যার কারণে এটা করবো। দেখা আছে চিহ্ন আছে কত, 7 a কিউব বি x⁵ এবং y স্কোয়ার, এটার সাথে গুণ করবো আমরা মাইনাস, হ্যাঁ যেহেতু সিম্বল দুইটা পাশাপাশি হইতে পারে না, এই জন্য একটা ব্রেকেট দিতে হবে, 3x⁵ y কিউব a স্কোয়ার বি স্কোয়ার। এইটা করার সময় তোমরা অবশ্যই বইটা কাছে রাখবা, যারা তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। আর কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা কি করবা, কমেন্টস বক্সে দিয়ে দিবা যে স্যার এটা বুঝতে পারতেছেন, এটা করে দেন। এখন 7-এর সাথে এই যে আমরা বলছি না, সংখ্যার সাথে সংখ্যা আগে গুণ করে ফেলবো। আর যেহেতু এখানে কোনো চিহ্ন নাই, অর্থাৎ প্লাস আছে মনে মনে, এটার সাথে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে। মাইনাস দেওয়ার পরে গুণ। এখন এ কিউবের সাথে আমরা এখানে এ সিম্বল আবার খুঁজবো, তাহলে কি এ স্কোয়ার আছে। আবার পরে বি আছে, আবার গুণ করলাম বি, এরপরে বি খুঁজবো, বি স্কোয়ার আছে। একই রকম রাশিগুলো আমরা বসাবো, যার কারণে আমাদের করতে অনেক সুবিধা হবে। আর না থাকলে শুধু একটা থাকলে একটাই বসাবো। আর x⁵ বসাবো। আর x⁵ এখানে আবার এখানেও 5 আছে, x⁵ কি আছে, 5 আছে, দুটোতেই x⁵ আছে। তারপরে বসাবো কি, y স্কোয়ার আছে। আর ওইটাতে কি আছে, y⁵ আছে, বা y কিউবও বলতে পারো, যেটা বলবো সেটাই ঠিক আছে। আর এইটা হলো 3 × 21 -21 হয়ে গেল। তাহলে এইটা হলো 3 আর প্লাস হচ্ছে 2। আবার এটা করলাম, এটাতে কত আছে, 1 + 2। আর এটা কত আছে, x⁵ 5 + 5। আর এটা কত আছে দেখো, y⁵ y স্কোয়ার প্লাস 3। এখন যোগ এত সহজভাবে করব আমরা, যোগ যেভাবে করি সেভাবে। আশা করি যোগ তো পারার কথা তোমাদের।
তাহলে এর পাওয়ার হচ্ছে 5, এটা হলো যোগ করলে 3 2 5, আবার গুণ হলো এটার পাওয়ার আছে কত 1 + 2, তাহলে কত হলো 3, আবার এটা দিলাম। এখন 5-এর সাথে 5 যোগ করলে কত 10, আর এটার সাথে এটা যোগ করলাম 2-এর সাথে 3 5। এখন আমরা কি করব, এই গুণের যে সিম্বলগুলা এটা সরায় ফেলবো। এটা সৌন্দর্য হলো এইভাবে লিখে দেব খালি জাস্ট। তারপরে আমরা উত্তরটা বসাই দেব। উত্তরটা তোমরা লিখবা, আমি খালি রাখলাম, বারবার দেখাই দিছি। আশা করি এই ক্লাসটা বুঝতে পারবে। এরপরের ক্লাসে আমরা এক রাশি থেকে দুই রাশি, এক রাশি থেকে আমরা কী করবো, একপদী রাশি থেকে দ্বিপদী রাশির দ্বারা কীভাবে গুণ করা হয় সেটা শিখাবো। ওকে।